এতদিন কলকাতায় ক্রিসমাস ইভের অপেক্ষাটা ছিল অন্যরকম। সন্ধ্যায় আলো ঝলমল ক্যাথেড্রাল চার্চ, পার্ক স্ট্রিট ও পানভোজন। এবার শুনছি সব অন্যরকম। সকাল পেরোলে তবে তো সন্ধ্যা। আর সেদিন সকালেই ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেডে রাজনৈতিক দলের সভা সমাবেশ হয় জানতাম, তা বলে গীতা? ওই বইয়ের ৪র্থ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ বলা হয়েছে না? ব্রিগেডের স্থান মাহাত্ম্য, ২৪শে ডিসেম্বর সকালের কাল মাহাত্ম্য সবই দেখছি শ্রদ্ধা, জ্ঞান, সংযমের পরাকাষ্ঠা। বেছে বেছে এই তারিখটা কেন? ঠিক আগের দিন ২৩শে ডিসেম্বর হরিয়ানার কুরুক্ষেত্রে শেষ হচ্ছে সপ্তাহব্যাপী গীতা মহোৎসব। সেখানে গীতা নিয়ে কুইজ, হস্তশিল্প, খাবার দাবার ও হরেক মেলার আয়োজন। শনিবার সকাল ১১টায় রাজ্যের সবাইকে ১ মিনিট গীতা পাঠ করতে হবে। তারপর ২৪ ঘন্টাও কাটবে না। রবিবারেই কলকাতা আর কুরুক্ষেত্র মিলাবে এবং মিলিবে, এটাই পরিকল্পনা। লক্ষ কণ্ঠে গীতা পাঠ নতুন চমক ঠিকই, কিন্তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রেও এই উৎসবটি নতুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মেনেই ২০১৬ সাল থেকে এই উৎসব। হরিয়ানা সরকারের ওয়েবসাইট সগৌরবে জানিয়েছে, এখন লন্ডন, মরিশাস, কানাডাতেও আন্তর্জাতিক গীতা উৎসব হয়। বৃন্দাবনে মহামণ্ডলেশ্বর গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দ নামে এক বিখ্যাত সন্ন্যাসী প্রবচনকার আছেন। তাঁকে উদ্ধৃত করে হরিয়ানা সরকারের বক্তব্য, ৫১৬০ বছর আগে শ্রীকৃষ্ণ যেখানে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন, কুরুক্ষেত্রের সেই ব্রহ্ম সরোবরে এবার উৎসব। প্রবচনকাররাই এখন ইতিহাসবিদ। প্রধানমন্ত্রী মোদী আগামী রবিবার ব্রিগেডে থাকবেন কিনা জানি না, কিন্তু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হরিয়ানার উৎসব উদ্বোধন করবেন। আর ৫১৬০ বছরের বয়ঃক্রম খুঁজতে খুঁজতে দেখা গেল হিসাবটি ২ মারাঠির অবদান। প্রথমজন বাল গঙ্গাধর তিলক। ১৯১০-১১ সালে মায়ানমারের মান্দালয়ের জেলখানায় বন্দী তিনি। বহু পরে সুভাষচন্দ্র বসুও সেখানে বন্দী ছিলেন। কিন্তু বিবেকানন্দের ভক্ত সুভাষের মনে যে ইচ্ছা কদাপি জাগেনি, সেটি জাগরুক হল তিলকের মনে। লিখে ফেললেন শ্রীমদ্ ভগবদ গীতা রহস্য। ১৯১৫ সালে সেই বই বেরোতেই দেশময় আলোড়ন। ইংরেজি থেকে হিন্দি, গুজরাটি, কন্নড়, তেলেগু, তামিলে অনুবাদ। বাংলায় অনুবাদ করলেন স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তার আগে বঙ্কিম থেকে বিবেকানন্দ যা বলেননি সেটাই জানালেন তিলক। খ্রিস্ট ধর্মের প্রায় ১৪০০ বছর আগে সৃষ্টি হয় গীতা। জৈন থেকে বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম সবই তার মানস সন্তান। দ্বিতীয়জন শ্রী পুরোহিত স্বামী। ১৯৩৫ সালে এই মারাঠি পণ্ডিত বরোদার মহারাজের অর্থানুকূল্যে ছাপিয়েছিলেন তাঁর দ্য ভগবদ গীতা, দ্য গসপেল অব দ্য লর্ড শ্রীকৃষ্ণ। আইরিশ কবি ইয়েটাসকে সেই বই পাঠিয়ে লেখেন, গ্রহণ করো এই গীতা। ভারতীয় ঐতিহ্য মতে এর উন্মোচন হয়েছিল ৫০৩৬ বছর আগে। ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল না থাকলে কখনোই হতো না শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্বজোড়া রমরমা। লক্ষ কোটি যত কণ্ঠে গীতা পাঠ হোক না কেন, বইটা তো থাকতেই হবে। এই যে শ্রাদ্ধে গীতা পাঠ করা হয়, ব্রাহ্মণদের গীতা ও পৈতে দান করতে হয়, সেই সংস্কৃতির উদ্ভব কবে? ছাপাখানা আসার আগে অবশ্যই নয়। সংস্কৃত জানা লোকজন রামায়ণ, মহাভারত, ভাগবত পড়তেন। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত নবদ্বীপের টোলে নিমাইয়ের লেখাপড়া নিয়ে জানাচ্ছে, গীতা, ভাগবত, বেদ, ব্রাহ্মণ পড়ে। সংস্কৃত জানা ছাত্ররা গুরুমশাইয়ের কাছে এসব শিখতেই পারে, কিন্তু পুরো মহাভারতের পুঁথি লিখে সংস্কৃত অজ্ঞ আম জনতার কাছে বিলোনো বা গীতা পাঠের আসর বসানো আদৌ সম্ভব? গীতা পাঠ যে লক্ষ কণ্ঠের হরিবোল নয়, ব্যক্তিগত বুঝদারির, তার প্রমাণ কাশ্মীরি কবি কালহানের রাজতরঙ্গিনী।
রাজা অবন্তিবর্মন শেষ অবস্থায় গীতা পাঠ শ্রবণ ও বৈকুণ্ঠ লোকের ধ্যান করিতে করিতে প্রাণ ত্যাগ করিলেন। বিশ্বগুরু ও তাঁর শিষ্যদের একটি তথ্য স্মরণ করানো যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য চার্লস উইলকিন্স তখন সংস্কৃত থেকে ইংরেজিতে মহাভারত অনুবাদ করছেন। অসমাপ্ত পাণ্ডুলিপিটি তিনি সরাসরি কলকাতার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে পাঠিয়ে দেন। হেস্টিংস উদ্যোগ পর্বের এই ছোট্ট অংশটি আলাদা করে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান নাথানিয়েল স্মিথকে পাঠিয়ে দেন। লেখেন, যাকে নিয়ে চিঠি সে এর বিন্দু বিসর্গ জানে না, কিন্তু এটি কোম্পানির অর্থ ব্যয়ে ছাপা হওয়া উচিত। ব্রিটিশরা যে ইসলামী শাসকদের মতো হিন্দুর অধ্যাত্মবাদকে হেলাফেলা করে না, মায়ে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মৌল সিদ্ধান্ত হাজির এই প্রাচীন বইয়েও। অতঃপর 1785 সালে কোম্পানির অর্থ ব্যয়ে লন্ডনে ছেপে বেরোয় বই। একে একে ফরাসি, রুশ, জার্মান অনুবাদ। ম্যাক্স মুলারের সম্পাদনায় ইংরেজিতে প্রথম ঋগ্বেদ অনুবাদ আরো পরে 1849 সালে। বেদেরও আগে শ্রীমদ্ ভগবদ গীতার পাশ্চাত্য জয়। 700 শ্লোকের এই বইয়ের বৈশিষ্ট্য কোথায়? মধ্যযুগে বৈদান্তিক শঙ্কর, দ্বৈতবাদী মধ্য, দ্বৈতাদ্বৈতবাদী রামানুজ প্রত্যেকের আছে নিজস্ব গীতা ভাষ্য। শঙ্কর জোর দিচ্ছেন জ্ঞানে, রামানুজ জ্ঞান ও কর্মের যুগল আশ্রয়ে। এই ব্যাখ্যাগুলি ভারতীয় দর্শনের সম্পদ। মহাভারতে যেমন প্রাচীনত্ব, বৌদ্ধ অহিংসা, ব্রাহ্মণ্য প্রক্ষেপ সব মিলেমিশে, অষ্টাদশ পর্বের শ্রীমদ্ ভগবদ গীতাও সেরকম। বাংলা ভাষায় রামায়ণ মহাভারতের সারানুবাদ লেখার 20 বছর আগে 20-এর দশকে রাজশেখর বসু গীতার অনুবাদ করেছিলেন। তাঁর মৃত্যুর পর সেটি বই হয়ে বেরোয়। সেই বইয়ের ভূমিকায় হঠাৎ চোখ আটকে গেল। রাজশেখর লিখছেন, আপামর সাধারণকে গীতা মুখস্থ করিয়ে লাভ নেই। বিবেকানন্দের রাজযোগেরও আগে তামাম ভারতের গৃহী সমাজ যে শ্যামাচরণ লাহিড়ীর হাত ধরে ক্রিয়াযোগ শিখল, তাঁরও আছে একটি গীতা ব্যাখ্যান। প্রায় 130 বছর আগে সেই বইয়ে তিনি লিখছেন, ধর্মক্ষেত্র মানে ক্রিয়ার উপযোগী শরীর, কুরুক্ষেত্র মানে মন নিরুদ্ধ হওয়ার আগে ইন্দ্রিয়দের এদিক সেদিক ছোটাছুটি। গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে কুরু পাণ্ডবদের যে শঙ্খ নিনাদ পাঞ্চজন্যং ঋষিকেশ দেবোদ্দত্তং ধনঞ্জয়া, সেটিতে লাহিড়ী মশাইয়ের ব্যাখ্যা ভৃঙ্গ, বেণু, বীণ, ঘণ্টার শব্দ কুটস্থে দিতে গেল। ব্রিগেডের লক্ষ্য কুটস্থ, মূলাধার বা স্বাধিষ্ঠান চক্র এই শব্দ অনুভব করতে পারবে তো? লক্ষ্য কণ্ঠে পাঠ নয়, গীতার এক একটি শ্লোক তন্নিষ্ঠ অধ্যয়নেই দর্শনের সারাৎসার। একটা ছোট্ট উদাহরণ দেয়া যাক। 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে জনাধিপা শব্দ আছে। রামানুজের ব্যাখ্যা বহু আত্মার ভেদ বোঝাতেই এই বহুবচন। শঙ্কর ভাষ্য অন্যরকম। এই বহুবচন দেহের নানাত্ব স্বীকার করিয়া আত্মার নানাত্ব অভিপ্রায় নয়। ব্রিগেড কাকে মানবে, শঙ্কর না রামানুজ? যাজ্ঞে ক্যাডার তাতাতে নেতারা স্লোগান দেন, পদাতিক সৈন্যদের মার্চ পাস্ট করতে বিগল বাজে, আর আম জনতাকে হিন্দুত্বে উদ্দীপ্ত করতে গীতা। মধ্যযুগে শঙ্কর রামানুজদের আমলেও গীতার ছিল না এই রাজনৈতিক গুরুত্ব, ছিল থাকবন্দি হিসাব। প্রথমে পুরাণ দেখো, তারপর মহাভারত। তাতেও সংশয় না মিটলে জাবাল স্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, তুষ্ট না হলে বেদ। ওটি ধর্ম কাঠামোর শেষ কথা। অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায় তাঁর অথমা ফলেষু কদাচন প্রবন্ধে জানাচ্ছেন, মধ্যযুগে শঙ্কর রামানুজরা সকলেই গীতাভাষ্য লিখেছেন, কিন্তু তাকে স্মৃতিশাস্ত্রের বর্গেই রেখে দিয়েছেন। গীতা তখনও পায়নি মহাগ্রন্থের সম্মান। ছাপাখানা আসতেই বিরাট বদল। শিবাজী দেখিয়েছেন 1808 সালে খিদিরপুর অঞ্চলের বাবুরাম প্রেসে প্রথম পুঁথি থেকে বই হয়ে ছেপে বেরোয় সংস্কৃত ভাষার গীতা। তারপরে অন্য খেলা। বঙ্কিম থেকে অরবিন্দ, তিলক, অ্যানি বেসান্ট থেকে মহাত্মা গান্ধী সকলে বলছেন গীতাই ভারতীয় দর্শনের সারাৎসার। আর 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকই প্রধান, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। 2য় লাইনটা আজকাল কেউ আর বলে না।
মা কর্মফল হেতুর ভূমাতে সঙ্গহস্ত কর্মণি। মা ফলেষু কদাচন আছে বলেই তো বঙ্কিম নিষ্কাম কর্ম ও অনুশীলন ধর্মের কথা বলেন শিবাজির মতো। অরবিন্দ লেখেন, ক্ষত্রিয় যদি তার কর্তব্য নিষ্কামতায় সারে পাপ লাগে না। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ও সমান তালে বলেন, ধর্ম পালনের খাতিরে শত্রু তো বটেই, আত্মীয়দের নিধনও পাপ কর্ম নয়। আর দ্বিতীয় লাইনটি কিঞ্চিত জটিল, কর্মফলার্থী হয়েও না, নৈষ্কর্মেও তোমার আসক্তি না হোক। মহাত্মা গান্ধী আবার শেষ শব্দের অকর্মণীকে করে দেন কর্মণি। তার বক্তব্য, নিষ্কাম কর্মযোগ ও কর্মফল কামনা অকর্ম। নিষ্কাম কর্মের এই প্রাধান্য মধ্যযুগে ছিল না। দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোক, তস্মাদ যুদ্ধাস্ব ভারত, মানে হে ভারত যুদ্ধ করো। শ্লোকটি শঙ্করাচার্য থেকে বঙ্কিম কারো সহ্য হয়নি। শঙ্কর ওটিকে খেলো যুক্তি বলেছিলেন, বঙ্কিম আরো চাঁচা ছোলা, ওটি গীতার অযোগ্য। হাল আমলে রিচার্ড ডেভিস তাঁর দ্য ভগবদ গীতা আ বায়োগ্রাফি বইয়ে জানিয়েছেন, গীতা একই সঙ্গে দুটি বইয়ের দোতনা, একটি যুদ্ধের গীতা, অন্যটি দার্শনিক গীতা। এই বহুস্বর মাথায় রেখেই গীতা পড়তে হবে। দার্শনিক গীতার মুখ্য ধ্যানযোগ, জ্ঞানযোগ অন্য বিষয়, শ্রমণ ধর্মে প্রভাবিত। রমিলা থাপার কি সাধে বলেছেন, গৌতম বুদ্ধ সারথি থাকলে গীতা অন্য রকম হতো।